আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো। এবং কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, লোকদের সঙ্গে উত্তম ভাবে কথা বলো। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনজিলুন নাসা মানাজিলুহুম, মানুষকে তার স্তরভেদে তার সঙ্গে উত্তম আচরণ করো। এখন আমরা যদি কোরআন হাদিসকে একটু গবেষণা করে দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে তৈরি করার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে জান্নাতে তাকে থাকতে দিয়েছিলেন। তিনি একাকিত্ব ফিল করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন তার সঙ্গী হিসেবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে দিলন, অর্থাৎ পাজরের বাঁকা হাড় থেকে নারীদেরকে বানানো হয়েছে। সুতরাং স্ত্রী হিসেবে আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটাকে কদর করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুম মাতাউদ দুনিয়া লিমরাতুস সালিহ, অর্থাৎ দুনিয়ার সব জিনিস কল্যাণকর, তবে এর মধ্য থেকে সর্বোত্তম কল্যাণকর হচ্ছে নেককার স্ত্রী। সুতরাং নেককার স্ত্রী যদি কেউ দুনিয়াতে পেয়ে থাকে, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ভাগ্যবান বিষয়। কারণ এখন তাদের সঙ্গে আমরা আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সারা পৃথিবীতে যখন আমরা দেখতে পাচ্ছি প্রতি 12 মিনিটে ঢাকা মেন শহরে বা বিভিন্ন জায়গায় 12 মিনিটে বা বিভিন্ন জায়গায় আর কম সময়ের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সাংসারিক মনোমালিন্যতা। তো এগুলাকে দূর করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে এর বার্তা দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য বার্তা দিয়েছেন, কিতাবুন নেকার ভিতরে এর বিস্তারিত আলোচনা রয়েছে। সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য বা স্ত্রীর সঙ্গে কি ধরনের হক রয়েছে বা তাদের সঙ্গে কি ধরনের আচরণ রয়েছে, সেই আচরণগুলোকে যদি আমরা পড়ালেখা করে স্টাডি করে এরপরে যদি আমরা আমাদের স্ত্রীর সঙ্গে সেগুলোকে প্রয়োগ করি, তো আশা করি প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা ঘরগুলো জান্নাতে পরিণত হয়ে যাবে। কিন্তু আজকে যখন আমরা নিজেদের দেমাগ, আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের নিজেদের বুদ্ধিকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, তখন এই সাংসারিক এই ঝামেলাগুলো দাঁড় হয়। আরেকটা বিষয় হচ্ছে যে তৃতীয় পার্সন যখন সংসারের মধ্যে ঢুকে পড়ে, তখন এটা আমাদের সংসারটা আর সংসার থাকে না, এটা অন্যজনের হাতের খেলার পুতুল হয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন বা আমাদেরকে যে আদর্শ শিখিয়েছেন স্ত্রীদের সঙ্গে আচরণের ব্যাপারে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে মূল নীতি বলেছেন যে তাদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। কারণ তাদেরকে যদি তোমরা সোজা করতে যাও ফাকাসসারাত, তাহলে ভেঙে যাবে, আর ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে আত-তালাক, মানে তালাক হয়ে যাওয়া। সুতরাং তোমরা যদি তাদের থেকে ফায়দা নিতে চাও বা তাদের থেকে উপকৃত হতে চাও, তাদেরকে বক্রত অবস্থায় তাদের থেকে ফায়দা নাও, কারণ এই বক্রতাই তাদের সৌন্দর্য। এখানে এটা যদি সোজা করা যায় তাহলে সংসার টিকবে না। এই জন্য তাদের সঙ্গে উত্তম আচরণ করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, যদি ভালো ব্যবহারের মধ্য দিয়ে তাদের থেকে আপনি ফায়দা অর্জন করতে পারেন, এটা হলো সবচেয়ে বেটার ফল। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে না পারেন, তার সঙ্গে তার কথার আচরণ বা তার কথাকে আপনি সহ্য করতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সংসার নেই। কারণ সে সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত থাকে, বাচ্চা কাচ্চা সামাল দেয়, সংসার সামাল দেয়, এরপরে দু চারটা কথা বলবে, এটাই স্বাভাবিক। সুতরাং স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, সে যদি আপনাকে কিছু কথা শোনায়, সেটাকে আপনাকে ধৈর্য ধারণ করা বা তার কথার মধ্যে সবর করা, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে মেয়েদের সঙ্গে, নারীদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করা। সুতরাং তাদের থেকে ফায়দা নিতে গেলে উত্তম আচরণের কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1444 বছর আগে এই বার্তা দিয়ে গিয়েছেন। সুতরাং এই প্রজন্মে এসে কেউ যদি নারীদের ওপর কর্তৃত্ব খাটায় বা তাদেরকে হিপোক্রিসি করে, নেগলেক্ট করে, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে বা তাদের গায়ে হাত ওঠায় বা তাদেরকে মারধর করে, তো সেটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। পারিবারিক জীবনে কলহ বিদ্রোহ থাকবেই, কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করে বা কনসাল্ট করে, পরামর্শ করে এই বিষয়গুলোকে সমাধান করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বোচ্চ ফলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে যে আদর্শের কথাগুলো বলেছেন, বিশেষ করে তাদেরকে সবসময় নসিহতের কথার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা উপদেশ দাও, কারণ উপদেশ মানুষের কাজে আসে, মুমিনদের কাজে আসে। সুতরাং তাদেরকে উপদেশ দেওয়া বা তাদেরকে বুঝিয়ে কথা বলা, তো আশা করা যায় ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের 100% যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধানের পথ আমরা বেছে পাবো যদি আল্লাহ তাআলা চায়। সুতরাং আমাদের পরিকল্পনা, আমাদের চেষ্টা, আমরা যদি নিজেরা প্রয়োগ করতে পারি বা নিজেদের একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকে বা তাদেরকে যদি আমরা একটু
তাদেরকে যদি একটু আমাদের জায়গা থেকে সম্মান করি বা তাদেরকে সর্বোচ্চ সম্মানটুকু দেখাই, তো আশা করি তারা ইনশাআল্লাহ আমাদের জন্য পুরো জীবন দিয়ে দিতে পারবে। এই জন্য আমাদের স্ত্রীদের সঙ্গে, আমাদের মা বোনদের সঙ্গে, সমাজে, দেশে, রাষ্ট্রে সবার সাথে ভালো আচরণ করা, এই মেসেজ দিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।